গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো ফ্রাইডে, আজকের থেকে উইকেন্ড স্টার্ট। মানে উইকেন্ড স্টার্ট এখন আমার কাছে আর উইকেন্ড আর দিন সব একই, এক মানে হার ডে একই, কারণ আইরিনের স্কুল নেই যতদিন ততদিন মজা। তো যাই হোক, আজকে তো দিদি একটা স্পেশাল জিনিস বানিয়েছে, এই যে ধোসা আর একটা আলুর তরকারি টাইপের। আসলে দিদিকে আমি বলেছিলাম আলুর তরকারি একটু মাখা মাখা করে এর মধ্যেই দিয়ে দিতে, তো দিদি বললো যে ওটা তো দাদা টিফিন নিয়েও যেতে পারবে না, তো ভালো লাগবে না খেতে। তো আমি যদি আলুর তরকারিটা আলাদা করে দিই, তুমি ওর সাথে মেখে মেখে খেতে পারবে। তো আমি বললাম ঠিক আছে তাই করো। আর সাম্বার বলছিল দিদি, তো আমি সাম্বারের কথা আমি বললাম সাম্বারে আবার ঝামেলাও আছে, কি হবে। আমি বললাম সাম্বার বাদ দাও, সাম্বার যা যা লাগবে তুমি বলে দাও, কালকে নয় এ করবো। আর আশা বলছে যে দিদি চাটনি বানাওনি কেন, একটু চাটনির সাথে বানাতে পারতে। তো চাটনি আর বানানো হয়নি। আর এই যে আইরিন এখন খাচ্ছে, আইরিনের খেতে গিয়ে তো কান্না পাচ্ছে, ও তো এমনি পছন্দ করে না ধোসা। তো এমনি ভালো বানিয়েছে, খারাপ না একেবারে যে খারাপ তা না, ভালোই বানিয়েছে। যাই হোক, আমি এখনও খাইনি, আমি এখন এই চাটা খেলাম। মানসও অফিস চলে গেল, ও ধোসা নিয়েই চলে গেল। আজকে ফ্রাইডে তাড়াতাড়ি বললো চলেও আসবে, দেখা যাক একটুখানি কোথাও সন্ধ্যেবেলা নাগাদ বেরোবো। সন্ধ্যেবেলা তো না, 8টার আগে তো আসতে পারবে না, তো 8টার পরেই কোথাও একটুখানি গিয়ে ঘুরে টুরে আসবো। যাই হোক, চলো এবার আজকের দিনের কাজটা শুরু হোক, কি করা যায় আজকে। আর একটু সুইমিং করতে যেতে, আজকে তো সকালবেলা কি বৃষ্টি, 7:30 নাগাদ, 7 o'clock কি 7:30। তো মানে আমি ধরপড়িয়ে উঠেছি, আমি যে কোথায় এত জল পড়ছে ঝমঝমিয়ে। তারপরে বাইরে বেরিয়ে দেখি অসম্ভব বৃষ্টি হচ্ছে। মানে তারপরে তো জানলা দরজাগুলো লাগালাম, আসলে জানলা দরজা না লাগালে পুরো ছিটটা পুরো বাইরে ভেতরে ঢুকে যায়, পুরো মানে যে জলের ছাটটা যেটা হয়। তো এই জন্যে যাই হোক, আইরিনকে খাওয়ানোর আগে আইরিনকে আমি দিয়ে দেবো। এবার আমিও ডাস্টিং করব, আসলে আশা মুছতে গেছে, তো আমিও ডাস্টিং করব। যাই হোক চলো এবার কাজগুলো কমপ্লিট করা যাক। দেখো কীরকম হয়ে গেছে ওয়েদারটা, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো অন্ধকার হয়ে গেছে এই দিকটা। আর এরা তো বাচ্চাগুলো এখনও খেলছে এখানে নিচে, এখানে তো পুরো মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, বেশ ভালো জোরেই আবার আসবে। সকালবেলা এক প্রস্ত হয়ে গেছে, এখন আবার বৃষ্টি তো আসছে। আমি ভাবছি ফটাফট এই জামা কাপড়গুলো তুলে নিই, কারণ এইগুলো ভিজে যাবে না হবে। আর তো উপায় নেই, দেখছি বেশ, দেখো বেশ ঘন কালো মেঘ করে এসেছে, পুরো আসছে ঝেঁটে বৃষ্টি। আমি এখানে গাছের এগুলো সব যেগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো পাতাগুলো, সেগুলো করে দিয়েছি। দেখো বৃষ্টিও এসে গেল, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, এই যে এইখানটাতে বোঝা যাচ্ছে আমার এই গাছগুলোতে এসেও পড়ছে। আর নতুন এখানে কুড়িও এসেছে, এইগুলোতে অনেকগুলো কুড়ি এসছে, এটাতে এসেছে, এটাতেও এসেছে অনেকগুলো ছোট 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 ছোট। সাদাটাতে এখনো আসেনি, এটা সাদা জবাটাতে দেখছি আসেনি। বৃষ্টির জল পড়লে শুনতে পাচ্ছ, দেখো কি গুরুম গারাম হচ্ছে। ও আজকে তার মধ্যে এই অপরাজিতাও হয়েছে, এই একটা দুটো অপরাজিতা হয়েছে। এই যে সব গাছগুলোকে একটু ক্লিন করে দিচ্ছিলাম, মানে যেগুলো আছে সেগুলো। আর এই বাবা দেখো বাচ্চাগুলো কিভাবে খেলছে, এবার দৌড়াচ্ছে এতক্ষণ পরে। ওই যে ওইদিকে বোঝা যাচ্ছে, ওই দেখো ওই বিল্ডিংটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে, আমার ক্যামেরার ওপরেও জল পড়ে গেছে, ফোনের ওপরে। পুরো ওয়েদারটা পুরো চেঞ্জ একদম। আবার ব্যাঙ্গালোরের পুরো ফর্মে ফিরে এসছে, পুরো বৃষ্টি। কি ভালো লাগছে ওই লেক। ও ফাইনালি ফাইনালি লেকে জল এসছে মাম্মা। হ্যাঁ ওই দেখো লেকে জল এসছে। মানে আজকে সকালবেলা মানে ভালো রকম জোরে বৃষ্টি হয়েছে, এবার এখনো হলে না মোটামুটি হয়ে যাবে লেকে জলটা, বেশ বৃষ্টি জোরে আসবে এবার মনে হচ্ছে। ফাইনালি লেকে জল এসছে, পুরো লেকটা ড্রাই হয়ে গেছিল। আর এই লেকটাতে আমার শাশুড়ি মা যখনই আসে, ওই লেকটার চারধার দিয়ে একটা মানে রাস্তা মতো করা আছে, মাটিরই রাস্তা, তো মানে এখনো পিচ দেয়নি। তো ওই রাস্তায় ডেইলি ওরা মর্নিং ওয়াক করে। এবার যখন আমি বাড়ি গিয়ে বলছিলাম, জানো তো আমার লেকটার পুরো জল শুকিয়ে গেছে, এত বাজে লাগছে, মায়া লাগছে, মাদেরও মনটা খুব খারাপ হয়ে গেছিলো। ওরে বাবা
আমি ভেতরে যাই, দুরুম দারাম শুরু হয়ে যাবে কখন। আগের দিন ভীষণ দুরুম দারাম হয়েছিল সেদিন, মানে বিশাল জোরে জোরে। আইরিন ঘুমাচ্ছিল, আইরিনের ঘুম ভেঙে গেছে, দাম করে পড়েছে একটা। বাইরে বৃষ্টি পড়ছে আর আমার মনে হলো একটু চা মেনলি আমার ইচ্ছা করছিল কফি খেতে, কিন্তু কফি তো আর হবে কি করে, আমি আসলে দুধ চা খাই না এখন, তাই জন্য বাড়িতে আইরিনের দুধ ছাড়া আমাদের দুধ আর আনাই না, কারণ শুধু দুধ আমার একদম আজকাল আর ভালো লাগে না। যখন ইচ্ছা করে তখন আনিয়ে নি পাশে ক্যারি মার্ট থেকে। তো আইরিন বলছে, মা আমি চাটা বানাচ্ছি, আমার মা তোমার একটু মনটা খারাপ হয়ে গেল বলো, তুমি খুব স্যাড হয়ে গেলে, দুধ কফি খাওয়া হলো না। তা আমি ব্ল্যাক কফি একদম নিতে পারি না, মানে লিকার নিতে পারি, মানে ব্ল্যাক টি, কিন্তু ব্ল্যাক কফি এখনো পর্যন্ত ট্রাই করিনি, আর ইচ্ছাও নেই আমার ট্রাই করার। তোর বাবা খায় না, আমি একদম পারি না। যাই হোক, আজকে নতুন কাপে নতুন, বাইরে বৃষ্টি পড়ছে, তার সাথে হলো দুধ চা না লিকার চা। চলো এটাকে এনজয় করি। আর আমি এখানে একটু টিভি দেখছি, সেটা একটুখানি দেখি। আজকে তো ভাবছি মাথাটা একটু শ্যাম্পু করব, তো ভাবছি একটুখানি মাথায় অয়েল মেখে নিই, না হলে অয়েলটা অনেক দিন এই সপ্তাহে আমার মাখাই হয়নি, আগের সপ্তাহেও মাখা হয়নি, এই সপ্তাহতেও এখনও পর্যন্ত মাখা হয়নি, তাই ভাবছি একটুখানি অয়েল মেখে নিই। টাইম আছে, জল আসতেও টাইম আছে, চলো চান টান করবো, তারপরে পুজোও দিতে হবে। আর আজকে হলো আমাদের এখানে লাঞ্চ হলো গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা, তো আমি আর আইরিনই আছি, তো গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা এটাই খাবো। বাইরে বৃষ্টি, পুরো অন্ধকার অন্ধকার পুরো মহল, তো ওই জন্যই ভাবলাম যে না খিচুড়ি বানাই। আইরিনও বললো মা খিচুড়িই খাবো, বললাম ঠিক আছে চল তাহলে তোর সাথে আমার খিচুড়িটাও বানিয়ে নি, এটাই খাবো আজকে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে কীরকম হয়ে যায় ওয়েদারটা, পুরো অন্যরকম, একদম পুরো শান্ত একদম হয়ে গেছে, তো ভাল লাগছে ওয়েদারটা, খুব মানে এ লাগছে, গরমটাও অনেক কমে গেছে, অনেক এ লাগছে। দূরের এবার বাড়িগুলো এবার ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। আর আমাদের কলোনিতে দেখো ফ্লাওয়ারগুলো কি সুন্দর লাগছে দেখতে, ফ্লাওয়ারগুলো এত পরিষ্কার লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আমি আইরিন আর আমার জন্য ডিম ভাজা করে নিচ্ছি। আসলে আমি আর আইরিন আজকে খিচুড়ি খাওয়ার প্ল্যান রয়েছে, তো সেটাই ভেজে নিয়ে ও খাবে। আগে ওকে খাইয়ে আমি মানে স্নানে যাব, তারপরে পুজো টুজো করে তারপরে আমারটা আমি খাবো, একসাথেই দুটো ভেজে নিচ্ছি। আর আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আইরিন। আজকে আসলে আর টিভি দেখতে পাচ্ছে না, ইন্টারনেটটার প্রবলেম হচ্ছে, জানি না বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য না কি কারণে ইন্টারনেটটা খুব প্রবলেম করছে, মানে ওয়াইফাই চলছেই না। আর আমাদের টিভিতে ওয়াইফাই না হলে টিভিও চলবে না, তো ওই জন্য টিভিও দেখতে পাচ্ছে না, বোর হচ্ছে। আর ঠিক আছে, তার থেকে তুই আমার ক্যামেরাটা একটু ধরে দে আজকে, তো ওকে দিয়ে ধরিয়েছে, আবার হাসছে আবার। যাই হোক চলো, ডিম ভাজা হয়ে গেছে। এখানে আমরা একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ মানুষ আসার সময় আমি বলেছিলাম যে একটুখানি মোমো এনো, তো আসলে বৃষ্টি হয়েছে না, বৃষ্টির সময় ভালো লাগে একটু মোমো খেতে, তো কিন্তু আমার এই পাশেই মোমো পাওয়া যায়, তো ওখানে আজকে বসেনি নাকি, তো ও বললো রাস্তায় আসার সময় মানে কোথাও দেখতে পাইনি মোমো, তো ওই জন্য বললো চলো তাহলে রেডি হয়ে নাও, আমরা খেয়ে আসি, মানে মোমো খেয়ে আসি। তো দেখি ওখানটায় যাব, আমরা যেখানটায় যাই, তো ওখানে মোমো তারপর একটু চাটাও পাওয়া যায়, বেশ খাওয়া যাবে, চলো যাওয়া যাক। আইরিনও রেডি হচ্ছে এখন, এই জাস্ট আমরা বেরোলাম। আর আসলে যেতাম না, কিন্তু কি হবে, এ নেই, ইন্টারনেট নেই, আমি যার জন্য ভিডিও মানে পাবলিশ করতে পারছি না, মানে কি করব বুঝতে পারছি না, ঘরের মধ্যে একঘেয়ে বসে রয়েছে মাম্মাও। আর আমরা ফ্রাইডেতে সাধারণত একটু মুভি টুভি দেখি, সেসবও কিছু হবে না, তোর বাবা বললো চলো এর থেকে ঘুরেই আসি, একটু বাইরে খেয়েও আসতে পারবো, তো চলো যাওয়া যাক। তোমাদেরকে তো আগেই নিয়ে গেছি, এখানে দেখেওছো তোমরা, চলো।
জায়গাটা বসার জায়গা হয় না, কিন্তু একদিন একটা সিট ঠিক নিজের একটা জোগাড় করে নিয়েছে, নিয়ে বসেছে। হ্যাঁ ওখানে বসবে হয়তো কেউ, আর বাবা অর্ডার দিতে গেছে। ওগুলোই এখন আপাতত রয়েছে, দেখা যাক কি অর্ডার দিয়েছে। কি অর্ডার দিয়েছে? চিকেন স্টিম মোমো। আর আইরিন এখানে বেশি দিয়ে দেয়। হ্যাঁ সবসময় বেশি দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাদের চা বলো। এই ফুচকাটা ওরা মোমো ওইখানটাতে বানায়, মোমো চাউমিন। এটা হোয়াইট ফিল্ডের কাছে, একদম আমাদের ঘরের কাছে, ওই জন্য অসুবিধা হয় না। ওটা অনেক পেছনে গাড়ি, এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, আমরা ওখানটায় রেখে দিয়েছি। অনেক প্রতীক্ষার পরে, প্রায় 10-15 মিনিটের উপরে মনে হয়, না আধা ঘন্টা, না হ্যাঁ আধা ঘন্টার পরে পেয়েছি আমরা ফাইনালি। গরম গরম মোমো খাওয়ার এই বর্ষার দিনে বল মজা আছে। আমার এখানে মানুষ চিকেন উইংস এনেছে ওইখানের একটা দোকান থেকে। তো বাবা এটা তো পুরো চিল্ড, একটা আমি কোনোটাই খাবো না, মাম্মা খেও না, পুরো চিল্ড। তুমি জলের ব্যবস্থা করো, চিল্ড পুরো এটা। আমরা ওই জায়গাটা ছেড়ে দিয়ে এখন আসলাম এই সিএস লেআউটে। মানুষের কি খাবে ভগবান জানে, সারা জায়গা বুঝতে পারছি না কি খাবে, আলটিমেটলি যে কি খাবে ভগবান জানে। তো দেখা যাক, বাড়িতে আমার ডিম পোস্ত রয়েছে, ডিম পোস্তটা আমি খেয়ে নেবো বাড়ি গিয়ে। কি করবে বলো? আর আমি কি খাবো না, আমি কিছু খাবো না। তোর তো খাওয়া হয়ে গেছে, তুই আর কি খাবি? এক প্লেটের কোথায় 2 প্লেট মোমো খেয়েছিস। কি করবে তুমি? এখানে দেখছি এইখানটা অনেক কিছু আছে দোকান, দেখা যাক কি হয়। এখানে দেখো রাত 11:30 বাজে, কিন্তু কি ভিড় এই জায়গাটায়। 11:30 না 11:45 বাজে, জাস্ট কি ভিড়। আমরা যে জায়গাটা গাড়ি পার্কিং করেছি ওখানটায় একজন দেখলাম রাত 11:30টার সময় ফুচকাও খাচ্ছে। মানুষ আমাকে দেখে বলছে খাবে, আমি না রাত 11:30টার সময় ফুচকা খাবো না। কি তোমাদেরকে বলছিলাম যেখানে গাড়ি দাঁড় করিয়েছে, ফুচকা এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, উনি এখনো মানে গেলে হয়তো দিয়ে দেবে। রাত 12টা বাজতে যায়, মানে 11:30 15:00 বাজে, কি অবস্থা। আমরা রাত 12টার সময় কোথায় এসেছি? ম্যাকডোনাল্ডস अगेन। রাত 12টা বাজে, এখন মানুষের হঠাৎ করে মনে হচ্ছে একটু কোল্ড কফি খাবে। আমারও ইচ্ছা করছিল, চা তো মন করছিল অনেকক্ষণ ধরে, চা আর খাওয়া হয়নি, তো বললো কোল্ড কফি খাওয়া যাক। তো ওই জন্য আমরা ম্যাকডোনাল্ডস, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে বাবা। ফ্রেঞ্চ ফ্রাই এখন রাত 12টার সময় ওই একাই খাবে, আমরা কেউ খাবো না। তুই একাই খাবি কিন্তু। এখন রাত 12:30 বাজে, আমরা বাড়ির রাস্তার দিকেই যাচ্ছি। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। কালকে একটা ভালো জায়গায় যাব, আইরিনের এখন আর কিছু বলছি না, ওটা কালকেই তোমাদেরকে বলবো। যাই হোক আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে আজকের মতো টাটা।